বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2017 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে অহংকার। ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, তারপরে শবনম বুবলি, আবুল হায়াত, তার তমা মির্জা, মিজু আহমেদ সহ আরও অনেকে। তো এই ছবিটা জানি না কার কতটুকু ভালো লাগবে, তবে আমার প্রচণ্ড বাজে একটা ছবি লেগেছে ভাই। এমন কিছু জিনিস হচ্ছে ভাই, কিছু বলার নেই। এবার যেহেতু ছবিটা আমি দেখেছি সেখানে বলছি, অহংকার সিনেমাটা একটা তামিল সিনেমা থেকে রিমেক, যেটা নাম হচ্ছে শঙ্কর অটো বলে একটা সিনেমা রয়েছে, সেই সিনেমা থেকে রিমেক। তো এই সিনেমাটা যদি কথা বলি, এই সিনেমাটার পরিচালক হচ্ছেন শাহাদাত হোসেন লিটন। এই ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আব্দুল মাহমুদ কাওগার, রচয়িতা হচ্ছেন আব্দুল জহির বাবু, চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন আব্দুল জহির বাবু। ছবিটার কাহিনীকার হিসেবে কাজ করেছেন আব্দুল মাসুদ কাউসার, এবং ছবিটার সুরকার হিসেবে দুজন কাজ করেছে, একটা হচ্ছে শওকত আলী ইমন এবং আলী আকরম শুভ। এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, স্বপ্নম বুবলি, আবুল হায়াত, তম মির্জা, মির্জু আহমেদ। তো আমরা প্রথমত দেখতে পাই সাকিব খান, সে একজন অটো ড্রাইভার, এবং সে অটো ড্রাইভার হলো, তার যে একটা গুরুত্ব রয়েছে, সে একজন বিরাট বড় ডিগ্রি পেয়েছে, সে অনেক কিছু ডিগ্রি, অনেক কিছু জানে, সে লয়ার, অনেক কিছু আইন কানুনের অনেক কিছু নিয়ম জানে, বাট সে একজন অটো ড্রাইভার। এটাই হচ্ছে সবথেকে বড় বিরক্তিকরের প্রশ্ন। এবং তারপর আমরা যেটা দেখতে পাই, তমা মির্জার ক্যারেক্টারটা, সে নাকি সাকিব খানকে বারবার ভালোবাসার চেষ্টা করে, কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা তাকে কোনো রকমভাবেই পাত্তা দিতে চায় না। সে যতবারই চেষ্টা করে, যতবারই বলে তার কাছে দাঁড়ায়, কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটাকে কখনোই মুগ্ধ করতে পারে না। এবং তারপর আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই, সেটার নাম হচ্ছে বুবলির ক্যারেক্টার। ও সে ভাই আমার একটা অদ্ভুত ক্যারেক্টার। কেন বলছি অদ্ভুত ক্যারেক্টার? এখানে বুবলির ক্যারেক্টার অদ্ভুত ক্যারেক্টার কেন বলছি, একটা জায়গা রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে বুবলি, কেউ যদি তাকে নেমন্তন্ন না করছে বিবাহের পরে, তাদের বাড়ি থেকে হামলা করছে, এরকম একটা বিষয় আমরা দেখতে পাই। এবং একটা টাইমের পর আমরা এটাও দেখতে পাই যে বুবলি প্রচুর কষ্টে রয়েছে, যে তাকে অনেক মানুষ বিভিন্ন রকম থেকে এইরকমভাবে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে বিভিন্ন রকম মানুষকে ছোট করে কথা বলা বিবাহ বাড়ি থেকে, সেই জিনিসগুলো প্রচণ্ড মানুষ ক্ষিপ্ত হয়ে একটা টাইমের পর বুবলিকে অভিশাপ দেয়, এবং একটা টাইমের পর দেখি বুবলি সেই জায়গায় চলে আসে, প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে, খাবার পর্যন্ত পায় না, তখন সাকিব খান থেকে খাবার জোটায় এবং তারপর সাকিব খানের সাথে মিল হয়। এবং এখানে যে মেন যে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করেছে, সেও আবার একজন মহিলা। ভাই এই ছবিগুলোতে মহিলাদের কাজ এত কিছু দেখে ভাই পাগল হয়ে গেছি ভাই, সত্যি কথা বলছি, পাগল হয়ে গেছি ভাই। মহিলারাও যে পারে, অর্থাৎ মেয়েরাও পারে, এই জিনিসটা যে আমরা বলি না, এটা কিন্তু এই ছবিটা বুঝিয়েছে ভাই। আমি আর কি মানিনি ভাই, সত্যি ছবিটা দেখিয়েছে, মানে মেয়েরাও পারে। আর কেন সাকিব খান কি ক্ষমতা ভাই, সুপারম্যানের থেকেও বেশি পাওয়ার, এক হাতে অটো তুলে দিচ্ছে ভাই। যেখানে 50-20টা 10-15টা লোক নিলেও অটো তুলতে পারে না, সেখানে এক হাতে ভাই, এক হাতে, দু হাতেও নয়, এক হাতে ভাই একটা অটো তুলে দিচ্ছে, ব্যাপক কিছু। তো সত্যতা বলতে গেলে ছবির মধ্যে প্রচণ্ড ইলজিক্যাল বিষয়বস্তু রয়েছে, অ্যাকশনগুলো প্রচণ্ড বাজে, ওভার দ্য টপ, ডায়লগগুলো আমার একদমই পছন্দ হয়নি। মানে সে মনে হচ্ছে কিন সিটি ডায়লগ। তো ওভারঅল আমি সিনেমাটা একদমই জঘন্য লেগেছে। আমি জানি না কার কেমন লাগে, বাট আমার ছবিটা একদম জঘন্য লেগেছে। আমি এই সিনেমাটা আমার একদমই পছন্দ হয়নি। আমি দেখুন সাকিব খানকে দারুণভাবে রেসপেক্ট করি, বাট যে ছবিটা খারাপ সেটা তো অবশ্যই বলতে হবে। তো জানি না আপনাদের অহংকার কেউ যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।